বানালাম সবুজ পরোটা, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে নিলাম। পুর করব না, কচুরির যেরকম করে ওরকম না, আটাটা ওই পেস্টটা দিয়ে মাখবো। আর একটু জিরে ভাজা গুঁড়ো মশলা যে থাকে সেটা, ভাজা মশলা, ওটা দিয়ে একটু আটাটা মাখলে আটাটা সুন্দর গন্ধ বেরোবে। আর করেছি আমি ঘুগনি, আর সঙ্গে তো আছেই দই আর রসুনের আচার। তো বেশ জমিয়ে কিছুটা ঘুগনি নিয়ে নিলাম, পরে লাগলে আরও নেব। এখন দুটো পরোটা নিয়ে নিচ্ছি, সবুজ পরোটা। আমার খেতে খুব ইচ্ছে করেছে, দেখলাম এটা খুব চলছে শীতের মরশুমে, তা আমিও করে দেখলাম। তো খুব একটা ভালো কিছু মনে হলো না, কচুরিটা খেতে যেরকম টেস্ট ঠিক সেরকম মনে হলো না। আচারটা দিয়ে খাচ্ছি বলে খুব টেস্ট লাগলো, নালে আমার খুব একটা ভালো লাগলো না খেতে। মনে হচ্ছিল যে আমি কচুরি খেলেই বরঞ্চ ভালো হতো। তো কচুরিটা ডিপ ফ্রাই বলে আমি করলাম না। দেখলাম এত ফেসবুকে, ইনস্টাগ্রামে চলছে এরকম সবুজ পরোটা, তো আমিও খেলাম। হ্যাঁ, একটু তেল কম দিয়েই ভেজেছি। প্রথমে আমি ওটা সেঁকে নিই, তারপরে হালকা তেল দিয়ে আমি ভাজি, কারণ তেলটা আমি বেশি খেতে চাই না। তো দই দিয়ে আর রসুনের আচার দিয়ে যে কোনো পরোটাই খুব খেতে ভাল লাগে। আমি ঘুগনিটা করেছিলাম, তো এর সাথে ঘুগনিটা যায়, ভালোই যায়। কারণ আলুর পরোটা হলে আলু তো থাকেই, আলুর পরোটাটা আলাদা রকম টেস্ট হয়, সেটা এমনিই খাওয়া যায়। তো এটা ঘুগনিটা করেছিলাম বলে আর একটু বেশ বেটার লাগলো। কিন্তু শুধু হলে অতটা আমার মনে হয় না ভালো লাগতে পারে।